আমরা ইমেজ প্লেস করতে পারি, তাই তো? প্লেস করা হয়ে গেছে, জাস্ট আপনি ইমেজগুলো নেবেন আপনার আর্টবোর্ডে, নেওয়ার পর আর্টবোর্ডের সাথে এভাবে রেখে ঠিকঠাকভাবে রাখার পর এটাকে লক করে দিবেন। লক করব কিভাবে? ম্যানুয়াল ওয়ে হচ্ছে এই অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন, এটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে। আর আমাদের শর্টকাট হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল টু হচ্ছে লক হয়ে যাবে। এখন আপনি এটাকে যত এখানে যা কিছু করেন এটা আর সরবে না এই ইমেজটা, ঠিক আছে? আনলক করব একটু পরে, একটু দেখি আগে। আনলক হচ্ছে Ctrl-Alt-2। ওকে, আমরা একটু দেখি। এখন জুম ইন করে ধরেন এটা আপনি ড্র করবেন। এটা ড্র করবেন কিভাবে? পেন টুলটা নেবেন, পেন টুল নেওয়ার পর এখান থেকে ফিল কালারটা অফ করে দিবেন। আমি স্টেপ বাই স্টেপ বলে দিতেছি, আপনি যখন ফিল কালার অন করে কাজ করতে যাবেন নিচের ইমেজটা দেখতে পাবেন না, এগুলো একটু খেয়াল করবেন। এখানে আপনি ফিল কালার অফ করবেন, ফিল কালার অফ করে স্ট্রোকের একটা কালার দিবেন, আর স্ট্রোকে এমন একটা কালার দিবেন যেটা এই ইমেজের সাথে আপনাকে দেখতে পান, আপনি চোখে দেখতে পান। আপনি এখানে স্ট্রোক কালার দেখেন মানে ব্ল্যাক আছে, আবার আপনার ডিজাইনও ব্ল্যাক, তো আপনি যদি সেম একই কালার দেন এখানে দেখতে পাবেন না আপনি কোথায় কি দিতেছেন। তো এখান থেকে ইয়েলো বা কিছু একটা কালার দেন যেটা দেখতে পাবেন ব্ল্যাকের মধ্যে, এবং স্ট্রোকটা বাড়ায় দেন, বাড়ায় তারপরে কাজ শুরু করে দেন। যেমন এখানে আমাকে কি করতে হবে, কোথায় কিভাবে নিতে হবে, আমি একটু প্রসেসটা জাস্ট বলে দিই। আপনাকে 100% এরকম হতে হবে এরকম না, কিন্তু আপনি কাছাকাছি আনার চেষ্টা তো করবেন। এটার অবশ্য চুরি বুদ্ধি আছে, এবার চুরি বুদ্ধি এখন আপনাদের শেখাবো না। আমি কাজ করতে গেলে চুরি বুদ্ধি অ্যাপ্লাই করতাম বেশি, কিন্তু ওইটা আপনাদের এখন শেখাবো না। শেখাবো, ওইটার ক্লাসও আছে, ওই টুলসের কাজও আছে, সমস্যা নেই, কিন্তু এখন না, এখন আগে একটু কষ্ট করেন। ওইটা তো সোজা পথ না, আপনার পেন টুলের কাজ আগে শিখতে হবে, এটাই সোজা পথ। পেন টুলের কাজই আগে আছে, এটাই সোজা পথ। আরে ব্যাপার না, ওরা কাজ শিখবে, আমি তো আগে এটার কাজ জমা নিব, তারপরে তো ওটা শেখাবো। যদি এটা প্রপার না করেন ওটা শিখাবোই না, তারপরে বুঝবেন কেমন লাগে। এইটা প্রপার করবেন, এরপরে ওইটা শিখিয়ে দিব, যাতে পারেন পরবর্তীতে একটু সহজ করতে কাজটা। আপনারা তো সবকিছু চ্যাট জিপিটি দিয়ে করে নেন না? লাইভ বলে দিয়ে সব করে দেয়, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেভাবে করে দেয়। দেখেন, খেয়াল করেন, আমি ঘুরে আবার সেই প্রথম অ্যাঙ্করে কেন আসছি, প্রথম অ্যাঙ্করে আসছি এটাকে আমাকে শেষ করার জন্য, শেপটাকে। এই অ্যাঙ্করে আসার পর এখানে একটু ওই যে কার্ভ দরকার, কার্ভ করে নিলাম, শেষ। এই যে হ্যান্ডেলটাকে জাস্ট ড্র্যাগ করে বের করে নিতে হবে আমাকে।
যেদিকে কার্ভ আছে ওইদিকে কার্ভ করব। এখানে আরেকটু শেখার আছে, ওইটুকু একটু আমি দেখাই দিতেছি। যেমন আমি এক এক জায়গায় ধরেন এই যে এইখানে কোথায় দেখাবো, ধরেন এই জায়গায় একটু অন্যরকম আছে না, এখানে এতটুকু একটু বাড়তি প্রয়োজন, ধরেন এখানকার যে কার্ভটা নিচ্ছি কার্ভটা আমার ঠিকঠাক হয় নাই। যদি এরকম না হয় সেক্ষেত্রে আমি কি করব, আপনাদের ভুল হবে, এখানে যাব আমি ডিরেক্ট সিলেকশন টুলে। এই টুলে যাওয়ার পর এইখানকার যে অ্যাঙ্করটা আছে এটা সিলেক্ট করতে পারি, এই হ্যান্ডেলটা বের হবে। এই হ্যান্ডেলটা বের হলে এই হ্যান্ডেলটাকে আপনি আবার মানে হাত দিয়ে করতে পারবেন, ঠিক আছে, এখানে ধরে, ঠিক আছে, এখান থেকে মডিফাই করতে পারবেন। তো আপনার যদি দুই একটা ভুলও হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নাই, একটু ভুল হোক, কিন্তু আপনি পরে এখান থেকে ধরে জাস্ট মডিফাই করে দিবেন আস্তে আস্তে, ঠিক আছে। এতে আপনার ডিজাইনটা খুব একটা খারাপ হবে না। কালার, আচ্ছা আমাদের ডিজাইন যে করব, ডিজাইন করার পর কি করব, কালার দিতে হবে। আমি তো এখানে স্ট্রোক কালার রাখছি। আমার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা যখন ড্র করা শেষ হয়ে যাবে, আমি একটা করছি, আপনি সবগুলা করবেন, করা শেষ হয়ে গেলে দেন এই যে আমাদের পাথ আছে না, পাথে ক্লিক না করলে কিন্তু শেপ সিলেক্ট হবে না। এখানে ক্লিক করব, শেপ সিলেক্ট হবে, দেন আমি ফিল কালার দিয়ে দিব, স্ট্রোক কালার অফ করে দিব। ওকে, আচ্ছা আমি এটাতে দেই, কালার দেওয়ার পরে স্ট্রোক কালারটা অফ করে দিই। কালোই দিবেন, মানে আপনারা একটু উদ্ভট কালার দিয়েন, সমস্যা নেই, পাইছেন যখন বাগে পাইছেন। কালার দেওয়ার পর আপনি এখন যদি ইমেজটা সরাইতে চান, এখন সরাইলে তো আমার গাছটা সরে আসতেছে, তাই না, যেটা আমি আর্ট করলাম, ড্র করলাম, কন্ট্রোল জেড হচ্ছে ব্যাক স্পেস দিয়ে দিতেছি। কিন্তু আমি চাই যে আমার এই সবগুলো ড্র করার পরে আমি তো চাইবো নিচে যে শেপ, যে নিচে যে ইমেজটা আছে ওটা সরাই ফেলানোর জন্য, তাই না। ওটা সরাবো কিভাবে, কন্ট্রোল অল্টার টু ক্লিক করব, আনলিঙ্ক বা আনলক, আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পর এই যে শেপ এখন আমি সিলেক্ট করতে পারবো, নিচে যে ইমেজটা আছে ইমেজটা সরাই ফেলবো, ঠিক আছে। ইমেজটা সরাই দেন, আমার যে নিচেরটা সরবে, কারণ এটা ইমেজ। আর আপনার আর্টবোর্ডে যেটা আছে, আর্টবোর্ড তো সাদা, ওইটাতে তার কিছু দেখতে পাবেন না, ওইখানে কিছু নাই। ইমেজ যখন ধরবেন বোঝা যায়, এই যে ইমেজ ধরলে ইমেজটা সিলেক্ট হয়েছে, দেখছেন, তখনই ইমেজটা সরবে। আপনি এখানে থাকা অবস্থায় খেয়াল করেন, এখানে ক্লিক করেন, বাট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। যখন এটাতে সিলেক্ট হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ এখন ইমেজটা সিলেক্ট হয়েছে, তখন আপনি ড্র্যাগ করবেন, ওটা সরে যাবে। ওকে, আপনাদের এই যে এইটাতে একটু প্রবলেম হতে পারে যে অনেকগুলা পাতা, এটাতে কি করব, এটাতে কি করবেন, এই কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, এরপর একটা পাতা ড্র করেন। গাছ তো আর্ট করতে পারবেন, গাছ আর্ট করতে পারবেন, সমস্যা নেই, ওই যে যেভাবে আগেরটা ইয়া করলাম। কিন্তু পাতা কিভাবে করবেন, একটা পাতা ড্র করে এখানে খেয়াল করেন আমি ফিল কালার দিয়ে রাখছি, যার জন্য আমাকে এখন প্রবলেম করবে। কি প্রবলেমটা আপনারা পড়বেন ফিল কালার দিলে, এটা একটু দেখেন। কারেন্ট শেষ হয়ে যাবে, ড্র করা শেষ হলে আমি এটাকে একটা কালার দিব। এখানে যে কালারটা আছে, আমরা আই ড্রপার দিয়ে কালার এখনো শিখিনি, ওটা পরে শিখবো, সমস্যা নেই। এইখানে যে কালারটা আছে ওই কালারটা দিব। দিয়ে নেওয়ার পর হচ্ছে সবগুলা কপি করে যেখানে যেখানে আছে জাস্ট অল্টার চেপে ধরে রাখবো, আর এটাকে আমি বসাই দিব। কোথায় কোথায় আছে এখানে বসাবো, জাস্ট বসানোর পরে, হ্যাঁ অল্টার চেপে ধরলে তো কপি হচ্ছে, তাই না। আপনি জাস্ট পাতাগুলো বসায় যান, বসানোর পরে পরে হচ্ছে আপনি ইয়া করে দেন, যে ঘোরায় দেওয়ার বিষয়টা, যেটা রোটেট করার বিষয়টা, রোটেট করা যাবে কখন, যখন এই যে এই চিহ্নটা আসবে পাশে। ওকে, শেপের পাশে এই চিহ্নটা আসলে দেখি আমি আবার একটু, এই যে এই চিহ্নটা আসলে তখন আপনি যেদিকে পারেন ঘুরাইতে পারবেন, ঠিক আছে। তো আপনি আগে জায়গা মতো বসায় দেন প্রত্যেকটা, আবার এটাকে ছোট করে দিলে এই ছোটটার সাইজ হয়ে যাবে। এটাকে ধরে শিফট অল্টার চেপে ছোট করেন যাতে শেপটা ঠিক থাকে, দেন এটাকে যেখানে যেখানে বসানোর ওইখানে এখানে বসাই দেন। অল্টার চেপে ধরে সবসময় কপি করার চেষ্টা করবেন, অল্টার চেপে ধরে রাখবেন, বাদ বাকি বসাই যাবেন। একটা করে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিতেছি। তারপরে রোটেট করার বিষয়টা তো বুঝলেনই, আগে সব জায়গায় বসায় যাবেন, তারপর রোটেট করবেন। এখানে হচ্ছে আগে গাছটা ড্র করে নেবেন, এটার মতো যেভাবে করলাম। গাছটা পুরোটা ড্র করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে পাতাগুলো করবেন। পাতা একটা করলে বাদ বাকি বসাই দিতে পারবেন। কাজ বেশি কঠিন করবেন না, সহজ করার চেষ্টা করবেন আর কি। এরপরে আরো এখানে অনেকগুলো আছে, আপনি যেটা সহজ মনে করেন ওইটা আগে ড্র করেন, তারপর বাদ বাকিগুলোতে যান, ঠিক আছে। ওকে।